হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল বানাচ্ছি ভাইরাল ডিম পরোটা। আসলে পরোটা ফ্রিজেও ছিল না আমার, তারপরে বানায়ও নাই। তো সকাল সকাল কি করব, সেইজন্য আমি ডিম পরোটাটাকে আরেকটু সহজ করেছি। সেটা হচ্ছে আটার গুঁড়ি গুলে ভালো করে একদম পাতলা করে গুলে আমি আগে চাপটি বানিয়েছি। চাপটি বানিয়ে এরপর ডিম দিয়ে ডিম পরোটা বানিয়ে ফেলছি। আরও সহজ হয়ে গেল না? যেহেতু ফ্রিজেও ফ্রোজেন করা পরোটা ছিল না বা রুটি ছিল না, তারপরে সকালে রুটি পরোটা বানানোর ঝামেলাও ছিল। তো সেইজন্য চাপটি করে চাপটির উপর ডিম পরোটা বানিয়ে দিচ্ছি। আমি আবার মাঝখানে আরেকটু কাজ করেছি, সেটা হচ্ছে মেয়োনিজ আর সস বানিয়ে ভিতরে ভরে মেয়েকে দিয়ে আসলাম। কারণ মেয়ের এখন স্কুলের টাইম হয়ে যাচ্ছে। সে নাস্তা খেতে, খেতে তার বাবা রেডি হয়ে যাবে। এখন তার বাবার জন্য আরেকটা বানাবো। এই যে দেখেন, সুন্দর করে আমি আটা কাই করে আগে চাপটি বানিয়ে নিচ্ছি। এখন এটা হয়েছে কি, আমার পরিমাণ মতো একটু বড় করে বানাচ্ছি, যেন সবার একটা হলেই পেট ভরে যায়। একটার বেশি তো খাবে না, তাই এক সুযোগ একটু বড় করেই বানাচ্ছি। আর এই তো চাপটিটার আমি আগে বানাই নিচ্ছি। এখন একবার উল্টান দিয়ে আমি ডিমটা দিয়ে নিচ্ছি। ডিমটা দেওয়ার পরে দেখুন ডিমটা কেমন সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি ডিমটা উল্টাই দিব। উল্টাই দিলে এটা একটু ভাজা, ভাজা হয়ে যাবে। আমি বাচ্চার বাবা এটাতে একটু তেল বেশি ইউজ করব, কারণ সে তেল একটু খেতে বেশি পছন্দ করে। যার জন্য তার এটাতে তেল একটু বেশি ইউজ করছি। আর এই তো আমার ডিম ভাজার এই পার্ট হয়ে গেছে। আমি এখন এই রেসিপিটার পুরাটা অংশ আমি আপনাদের দেখালাম। এইজন্য এই পরোটাটা বা পুরাটা বানানো আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো এখন আমি আমার পছন্দ মতো সস দিয়েছি। এখানে একটু মরিচের সস, যেটা ঝাল, সেটা ইউজ করছি যেহেতু বাচ্চার বাবা খাবে। ১ম টা আমি বাচ্চার জন্যই বানাইছিলাম, যার জন্য এটাতে মেয়োনিজ আর সস একটু কম দিয়েছিলাম। এটা বাচ্চার জন্য, বাচ্চার বাবার জন্য, এইজন্য এটাতে মেয়োনিজ আর সস একটু পরিমাণ বেশিই দিয়েছি। কারণ তার মুখে তো টেস্ট লাগতে হয়। পরোটাটা আমি একটু ভারী করেই বানিয়েছি। এই তো ২ জনের ২ টা পরোটা রেডি। এখন তারা স্কুলে চলে যাবে। আজকে আমার বাসায় মেহমান আসছে। মেহমান আসছে বলতে নিজের মানুষকে তো মেহমান বলা যায় না। আর এটাই আমাদের মেহমান। তাই মেহমানই বললাম। আমার ননাস আসছে। ২ মেয়ের জন্য ২ টা কেক নিয়ে আসছে। দেখেন তারা কি মজা করে, ১ম উপরের মধ্যে একটা ফুল ছিল, ফুলটা খেয়ে নিচ্ছে। বাচ্চারা এমনই। তাই ভাবলাম ননাসের জন্য একটু নাস্তা বানাই। কি বানানো যায় সেটা চিন্তা করতে, করতে চিকেন ফিঙ্গার বানানো শুরু করেছি। এর আগেও কিন্তু আমার ব্লগে আমি চিকেন ফিঙ্গার বানানো দেখিয়েছি। আর সরি বলে নিচ্ছি, কারণ আমার গলার অবস্থা ভীষণ খারাপ। এইজন্য ব্লগও দিচ্ছি না। অনেকদিন যাবত অনেকগুলা ব্লগ জমে গেছে। এই ভিডিওটা অনেক আগে করা, তাও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কারণ অনেকদিন হইছে ব্লগ দেই না, ব্লগ তো দেয়াই লাগবে। যার জন্য এই পচা কণ্ঠ নিয়ে কষ্ট হচ্ছে কথা বলতে। তারপরেও একটা ব্লগ দিয়ে নিলাম। এই তো, এই আমার অবস্থা। এরপরে আমি আজকে রাতের জন্য চিকেন মানে চিংড়ি বিরিয়ানি রান্না করব। সেটার জন্য আমি ইলিশ বিরিয়ানি রান্না করব। সেটার জন্য আমি ইলিশ মাছটা মাখায় মসলা দিয়ে রেখে দিছি। আর এই তো আমার চিকেন ফিঙ্গার খাওয়া-দাওয়া শেষ করে এই যে দেখেন ইলিশের পোলাও, মানে এটা ইলিশ বিরিয়ানি আসলে। আর এখানে মাছের তরকারি, তারপরে ভর্তা, ভাত ছিল। আমার শাশুড়ি খাবে। আমার শাশুড়ি আবার বিরিয়ানি-টিরিয়ানি এত বেশি পছন্দ করে না। পরের দিন সকালেই মেহমান আসছে দেখে একদম ভোরে উঠে আমরা বেড়াইতে বের হয়ে গেছি। বেড়াইতে যাবো বলতে একদম সকালে উঠে নাস্তা করে আমরা তেরমুখের উদ্দেশ্যে রওনা হইছি। এটা ছিল তেরমুখ। আমরা এখানে চা খাবো, নাস্তা খাবো। এই হচ্ছে আমাদের অবস্থা। আপনাদের বাসায় কার, কার বাসায় মেহমান আসলে এরকম এত তাড়াহুড়ো, খাওয়া-দাওয়া, একদিকে রান্না-বান্না, একদিকে মেহমানদের খাওয়ানো, একদিকে তাদের নিয়ে ঘুরতে যাওয়া, অনেক পেরেশানির মধ্যে দিয়ে দিনগুলা কাটে আমাদের মেহমান বাসায় আসলে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন আমার ব্লগটা কেমন লাগছে, রেসিপিটা কেমন লাগছে। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।